গত 6ই মে ছিল চিত্রনাট্যকার জিনিয়া সেনের জন্মদিন। তিনি পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী। জিনিয়ার জন্মদিনে শিবপ্রসাদ পুরনো দিনের কথা মনে করে সংবাদ মাধ্যমকে তাদের বিয়ের সময়ের এক বিশেষ ঘটনার কথা জানান। তাদের বিয়ের কথা মনে করে শিবপ্রসাদ বলেন, জিনিয়ার সাথে বিয়ের সব ঠিক হয়ে গেছে, নিমন্ত্রণপত্র বিতরণ হয়ে গেছে। সেই সময়ই মুম্বাই থেকে প্রযোজক বন্ধু ফোন করে শিবপ্রসাদকে বলেছিলেন, বন্ধু, এ কি করলে, নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলে। সেই কথায় হতবাক হয়ে যান শিবপ্রসাদ। জিজ্ঞাসা করেছিলেন, কেন? বন্ধু উত্তর দিয়েছিলেন, আমরা সাংবাদিক দেখলেই পালিয়ে বাঁচি, তুমি আবার ঘরে এনে তুললে, এবার তো সন্ন্যাস নিতে হবে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালেই রাখেন, বিশেষ প্রচারে আনতে চান না। স্ত্রী জিনিয়ার জন্মদিনে পরিচালক তথা অভিনেতা শিবপ্রসাদ স্ত্রীর কথা বলতে গিয়ে বলেন, জিনিয়া আমার একান্ত বন্ধু, যার সঙ্গে আমি নির্দ্বিধায় অনেক কথা ভাগ করে নিতে পারি। সাংবাদিকতার চাকরি ছেড়ে জিনিয়া এখন চিত্রনাট্য ও গল্প লেখেন, সেদিকে ওর যথেষ্ট সাফল্য এসেছে। আমাদের প্রযোজনা সংস্থার লাকি চার্ম বলা চলে ওকেই। অনেক নতুন ভাবনা ও উদ্যোগ এসেছে ওর হাত ধরে। ওর লেখা প্রথম চলচ্চিত্র ব্রহ্মা জানেন গোপন কম্মটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। এই ছবির মাধ্যমেই আমরা প্রথম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পাই। আমাদের প্রথম পুজোর মুক্তি পাওয়া ছবি রক্তবীজের সাফল্যের পিছনেও জিনিয়ার বড় ভূমিকা রয়েছে। এদিন পরিচালক শিবপ্রসাদ জানিয়েছেন, তার স্ত্রী জিনিয়া খুব স্পষ্টভাষী। শিবপ্রসাদ অভিনয় শুরু করলে জিনিয়া আগেই জানিয়ে দিয়েছিলেন, স্ত্রী হিসেবে তিনি চান না তার স্বামী পর্দার নায়িকাকে চুম্বন করুক বা সিঁদুর পরাক। এই বিষয়ে আপত্তি রয়েছে জিনিয়ার। শিবপ্রসাদ জানান, যখন আমরা আমার বস ছবির প্রেমের দৃশ্য নিয়ে ভাবনা চিন্তা করছিলাম, তখন জিনিয়াই পরামর্শ দিয়েছিল শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা লেখার। সত্যি বলছি, আমি তখন অবাক হয়ে গিয়েছিলাম। জিনিয়ার জন্মদিনে বর হিসেবে কি করলেন শিবপ্রসাদ? পরিচালক তথা অভিনেতা শিবপ্রসাদ স্ত্রীর জন্মদিনে বাজারে গিয়েছিলেন। শিবপ্রসাদ বলেন, আমি সাধারণত বাজারে যাই না, কিন্তু আজ গিয়েছি, নিজে হাতে মেনু ঠিক করেছি।